লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের বেলা নিয়ত করেন আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। ওই 2 রাকাত নামাজ হবে সলাতুল হাজাত, মানে হাজতের নামাজ। আপনি নিয়ত কইরা, নফলের নিয়ত কইরা দাঁড়ায়া যাবেন নামাজের মধ্যে। ওই নামাজে সূরা ফাতিহার পরে অনেকগুলো মত আপনি পড়বেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে, এরপরে দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহ সূরাটা পড়া এরপরে আপনি সলাতুল হাজাতের 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর দরবারে আপনি কাঁদবেন। আবার ওই নামাজের সিজদার মধ্যে যাইয়া, বাংলায় পারেন, আরবিতে পারেন, ফার্সি পারেন, উর্দু পারেন, যাই পারেন, আল্লাহর দরবারে বলবেন, ও আল্লাহ, আমি অভাব অনটনে পড়ে রইলাম, তুমি দূর করে দাও। আমি বিপদে পড়ে রইলাম, তুমি দূর করে দাও। তুমি বিপদ দিতে পারো, আবার বিপদ থেকে উত্তরণের পথ তুমি আমার জন্য বের করতে পারো। আল্লাহর দরবারে যদি সালাতুল হাজাতে সিজদায় গিয়া বলতে পারো, আল্লাহকে যদি বলো, আল্লাহ গো, আমি জানি তুমি জানো আমার অভাব আছে, আমি ঋণ যুক্ত হয়ে গেছি, ঋণ মুক্ত হবার চাই। তুমি জানো আমার অ্যাবিলিটি নেই, আমার সামর্থ্য নাই রে আমার মাওলা। তুমি যদি সিজদায় গিয়ে সালাতুল হাজাতের সিজদায় গিয়ে যদি রবের দরবারে বলতে পারো, আবার ওই রাতটাও যদি হয় শাবানের মধ্য রজনী, আমার কাছে মনে হয় সালাম ফিরাইয়া তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যত অভাব অনটন আছে আমার আল্লাহ দূর করে দিতে পারে। কারণ সবার খাজানার মধ্যে কমতি আছে, একজনের খাজানায় কমতি নাই। চিল্লা বলেন তার নাম।